ওহ, এখনো আমি শুয়ে আছি, জানো তো। এখন হচ্ছে 11টা বাজে, সকাল 11টা বাজে। যা কারেন্ট চলে গেল, কারেন্ট চলে গেল। ঘুম থেকে এখনো উঠতে পারিনি। সকালে উঠেছিলাম 9টার সময়, এই সরি 9টার সময় না, 8টার সময় উঠে শরীরটা এত খারাপ লাগছে, এজন্য আবার শুয়ে পড়েছি। তো উঠবো, এখন উঠবো, উঠে কাজ টাজ করবো। আজকে হচ্ছে একাদশী, আজকে মঙ্গলবার, একাদশী। তোমাদেরকে গুড মর্নিংও বলিনি এখনো, ওটা ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে বলছি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত আর ভালোবাসা। তো তখন ঘুম থেকে উঠেছিলাম, আর উঠে আর কোনো মানে ভিডিও ক্যামেরা অন করিনি আর কি। আগেই ভাবলাম স্নান করে আসি, আর ঘরের কাজগুলো আগে করে নিয়েছি চটপট করে। তো এখন হচ্ছে 12:30 বাজে, তার মানে বুঝতে পারছো না, ক্যামেরাটা রাখি, হাত লেগে যাচ্ছে। হ্যাঁ, এখন না আমি মানে স্ট্যান্ডও ধরতে পারি না আর মোবাইলে ধরতে পারি না, প্রচণ্ড হাত ব্যথা করে। তো হচ্ছে তাড়াতাড়ি করে কাজ করে নিলাম, আর ছেলেকে বললাম একটু থালা কটা মেজে দে, এঁটো থালা। আর আমি আর হাত দেবো না, কালকে রাত্রিবেলা এতটা শরীর খারাপ লাগছিল যে এঁটো থালা বাসনগুলো আর মাজতে পারিনি। কিছুটা মেজে দিয়েছি সন্ধ্যার সময়, আর মেয়ে হচ্ছে রাত্রিবেলা পাস্তা বানিয়েছিল, তো পাস্তা বানানোর জন্য সারা ঘর তন্ন তন্ন করেছিল, তো সেগুলো পরিষ্কার করেছি। তারপরে হচ্ছে থালা বাসনগুলো মাজতে পারিনি, প্রচণ্ড শরীর খারাপ। আজকে এমন হয়েছে যে ঘুম থেকে আমি উঠতেই পারছি না। 8:30টার সময় উঠে আবার ঘুমিয়ে পড়েছি। মিমিকে বাইরে নিয়ে গেলাম, বাথরুম করলো, আমার গলা শুকিয়ে যাচ্ছে। বাথরুম টাথরুম করে আসলো, এসে আমি আর বুঝতে পারছি না। থাইরয়েডের ওষুধটা খেলাম, আমার একটু থাইরয়েডের সমস্যা। থাইরয়েডের ওষুধটা খেলাম, খেয়ে নিয়ে তারপরে হচ্ছে আবার শুয়ে পড়েছি। শুয়ে না উল্টোপাল্টা স্বপ্ন দেখছি। যাই হোক, আবার উঠতে উঠতে 11টা বেজে গেল। আজকে আমার মানে কি বলবো, পুরো ন্যাচাকার হয়ে গেছে। 1 ঘন্টার মধ্যে সব ঘরদোর গোছানো, পরিষ্কার করা। শুধু ছেলে বাসনটা মেজেছে, আর হচ্ছে বললাম একটু ঘরটা মুছে দে। আমার পুজোর বাসনও মাজা হয়নি, কালকে আমি কিচ্ছু করতে পারিনি, কিচ্ছু না। পুজোর বাসন টাসন মেজে রাখি, কালকে কিচ্ছু করতে পারিনি। আসলে শরীরটা সব দিন তো সাথ দেয় না, না কোনো কোনো দিন তো শরীর খারাপ করে। তো কালকে আমার খুব খারাপ করছিল, আবার আজকে উপোস। তো এখন হচ্ছে ঠাকুরের পুজো দেবো, আর দিয়ে তারপরে প্রসাদ খাবো। তারপরে হচ্ছে তোমার সবজি বানাবো। তো চলো সেগুলো তোমরা দেখতে থাকো। আর এখন হচ্ছে আমি ফুল তুলবো, ফুল তুলতে যাবো। তো বাইরে বৃষ্টি হচ্ছে, দেখি বৃষ্টিটা একটু কম হলেই যাব। আর তোমার পুজোর বাসন মাঝেও পুজো দেবো। তো এই কাজগুলো করে নিই, ঠিক আছে? যদি পারি তাহলে ক্যামেরাটা অন করবো, আর যদি না পারি তাহলে আর করবো না। সোয়ান আগে ফ্রি হয়নি, যদি সোয়ান ফ্রি হয় তাহলে আমি বলবো একটু জানলা দিয়ে শ্যুট করার জন্য, তাহলে তোমাদেরকেও দেখাতে পারি। আর সোনামাও বাড়ি নেই, সোনামা হচ্ছে সেই চার্জার ফেলে দিয়ে এসছে মধ্যমগ্রামে, ও চার্জার আনতে গেছে। তো বলো বনগাঁ থেকে মধ্যমগ্রাম এতটা দূর যাবে, সে চার্জার আনতে গিয়েছে। ও মনে হয় যদি আসে তো ভালো রাত্রে, আর যদি না আসে তাহলে আর আজকে আর আসবে না। তো চলো, আমার খুব খিদে পেয়েছে, আগে পুজো টুজো দিয়ে খেয়ে নিই, তারপরে হচ্ছে তোমার আসছি। আর যদি তার মধ্যে যদি শ্যুট করতে পারি তাহলে ঠিক আছে, তাহলে তো আমি দেখাতে পারবো। বৃষ্টিতে পুরো গাছ ভিজে গেছে, পুরো তো আমি ভিজে যাবো ফুল তুলতে গিয়ে দেখছি। গাছ টানতেও পারবো না, স্নান করার আগে হলে হতো, জামা কাপড় না ছেড়ে কি করে পুরো শাড়ি বলে ভিজে যাবে যে। আজকে অল্প ফুলই তুলতে হবে, বেশি ফুল তুলতে পারবো না। এই হাতের সামনে যা যা পাচ্ছ, এই যে এইগুলো, হাতের সামনে যেগুলো পাচ্ছি এগুলো নেই। এত গাছ ভিজে না, জামা কাপড় পুরো ভিজে যাচ্ছে, আমার হাত দিয়ে ডক্টর খেয়ে জল পড়ছে। তারপরে পুজোতে গেছে মাথা,
এই ফুলগুলো না বেশি, এই গাছের ফুলগুলো না বেশি না হচ্ছে, কেমন যেন নেতিয়ে যায়, বড় বড় পাখি না, ওই গাছের ফুলগুলো কাটতো, তাও কথা তোলা যেত, কিন্তু কী করে তুলবো। এক ঝুড়ি করে আমি ফুল তুলি, সেখানে আজকে কটা ফুল তুলতে হবে। তো অল্প কটা ফুল নিয়ে আসলাম, দেখো ভিজে গেছে পুরো, কাপড় চোপড়ে জল পড়ে গেছে। আর আজকে যেহেতু একাদশী, এই যে আম নিয়ে এসছে, আর সবজিগুলো বের করে রাখি, কুমড়ো, ঠাকুরের ভোগ, কলা, এই গাছপালা সবজি মানে সবজি বানাবো সেইগুলো নিয়ে এসছে, বাদাম টাদাম, সাবু, এর মধ্যে সাবু, লঙ্কা, পেঁপে, এইগুলো। তো এখন আমার কলা দিয়ে ঠাকুরকে পুজো দেবো। ঠাকুর ঘরে বৃষ্টির জন্য না ভালোবাসিগুলো মাছতেও বানিয়ে ঠিকঠাক করে, বৃষ্টি বলছে টুকটাক করে গায়ে কোনো রকম ভাবে নেড়েছি, দেখো ভালোবাসলে দাগ যায়নি। এগুলো আবার তেঁতুল দিয়ে না মাছলে খায় না। এই পুজো দিয়ে উঠলাম, খিদেতে আর কথা বলতে পারছি না, এত খিদে পেয়েছে। আর আজকে আমি পরেছি শাড়ি, এই শাড়িটা হচ্ছে, এই শাড়িটা মানে 3-4টে শাড়ি আছে, কাপড়ে ছেড়েছি। ও মানে তোমার 1 বছর হয়ে গেছে, নতুন ঘরে পরে আছি। আমি যেহেতু শাড়ি পরি না, এজন্য পরা হয় না, আর এত গরমে তো এখন এই যে বর্ষা ওয়েদার, তো ভাবলাম আজকে পরি, কয়েকদিন পরবো, পরে নিয়ে তারপরে কাঁথার অর্ডার দিয়ে দেবো। যে একটা কাঁথা আছে যেগুলো তোমার একটু ছাল চামড়া উঠে গেছে, তো ভাবছি এগুলো 1 দিন 2 দিন 5 দিন পরে তারপরে অর্ডার দিয়ে দেবো। তো এখন হচ্ছে ঠাকুরের যাবো প্রসাদ তুলতে, এখনো প্রসাদ তুলিনি, প্রসাদ তুলবো, সবে দরজা বন্ধ করে এসছে। দেখো পারবি তো, থালা না পারলে কি করে হবে। হ্যাঁ ওটা ঢেকে রাখলি না, আগলা হয়ে রয়েছে। চলো, থালা বাসন সব পাড়া হয়ে গেছে, এবার প্রসাদটা তুলে নিয়ে, ওটা ক্যামেরাতে রয়েছে, প্রসাদটা তুলে নিয়ে তারপর হচ্ছে সবজি কাটতে বসবো। আজকে মানে ভয়েস দিচ্ছি, কথাই শোনা যাচ্ছে না এরকম মনে হচ্ছে। প্রসাদটা তুলে নিয়ে এসছি, দেখো আম আর কলা দিয়েছি, কালকে হচ্ছে চিড়ে ভোগ, গুড়, মিষ্টি এইগুলো দিতে হবে। তুমি আমার জায়গাটা শুয়ে পড়েছো, তাহলে আমি কোথায় বসবো এখন? হ্যাঁ, কোথায় বসে খাবো বলো? শো তুমি শুয়ে থাকো, মিমির মন খারাপ, মিমির মন খারাপ। খালি গায়ে দেখাচ্ছি না, আমি প্রসাদ দেখাচ্ছি। এই দেখ, তো দেখাই যাচ্ছে না। বান্ধবী ফোন করেছিল, ওর সাথে কথা বলতে বলতে সবজিগুলো কেটে নিয়েছি। কি কি কাটলাম দেখো, তোমাদেরকে দেখায়। এই যে ডাটা তো কাটছি এখন, পেঁপে কেটেছি, এটা মিষ্টি আলু, এটা কুমড়ো, এটা কাঁচকলা, তো এত কিছু কেটে নিয়েছি। পেঁয়াজ তো বাবলা বলে কে আসবে। এখানে হচ্ছে সবজি বসিয়ে দিয়েছি, আর সবজির মধ্যে কি কি দিয়েছি, বাদাম দিয়েছি আর কাঁচা লঙ্কা, আর এই তেলটা হচ্ছে ইউজ করেছি, এটা হচ্ছে সূর্যমুখী তেল, ভালো করে দেখাই। এই তেলটা হচ্ছে ইউজ করেছি, তো এর মধ্যে আর শুধু সন্দক লবণ দিয়েছি, আর কিছু দিইনি। আর এটা ঢেকে দেবো, আর এটা যখন আরেকটু ফুট উঠবে তখন সাবুগুলো দিয়ে দেবো, ঠিক আছে। এখন সাবু দিলে তলায় ধরে যাবে, এর জন্য সাবুটা পরে দেবো। তো চলো,
2:30 বাজে, এখনো পর্যন্ত খাবার করে উঠতে পারিনি গুছিয়ে গাছিয়ে। এখনো দেখো তরকারি ফুটছে, হচ্ছে আলু ভাজা আর এটা হচ্ছে সবজি। এখনো ফুটছে দেখো, এখনো কখন যে হবে কে জানে। এটা হতে অনেক সময় লাগে জানো তো, সব কিছু গুছিয়ে গাছিয়ে করতে অনেকটা সময় লেগে যায়। তারপরে সব মাজা ঘষা করে চলো ততক্ষণ হোক, আর হলেই খাবো, খিদে পেয়েছে প্রচণ্ড। আলুটা ভেজে নিয়ে আমি খাওয়াতে স্টার্ট করবো। ঘুমিয়ে পড়েছে তো অনেকক্ষণ পর আবার ক্যামেরাটা অন করলাম জানো তো, শুয়েছিলাম তো ঘুম থেকে উঠে মানে ঘুমাইনি আর কি, এমনি শুয়ে শুয়ে হচ্ছে ফোন ঘাটছিলাম। আর সন্ধ্যা টন্ধ্যা দেওয়া হয়ে গেছে, সন্ধ্যা দিয়ে এখন হচ্ছে কফি বানিয়েছি একটু, চলো দেখাই তোমাদেরকে। এই যে হচ্ছে 3 কাপ কফি বানিয়েছি, আর শিয়ান হচ্ছে হরলিক্স খাচ্ছে, ও দুধ দিয়ে হরলিক্স দিয়ে খাচ্ছে। আর এটা হচ্ছে, তাও ওকে কফিটা দেবো, একটু বেশি হয়ে গেছে, আমার তো আর লাগবে না, কারণ আমাদের 3 কাপই এনা, মানে 2 কাপ এনাফ। তো চলো হচ্ছে কফিটা খাই। এই যে গরম গরম কফি চলে এসেছে, ওঠো 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 ওঠো। তুমি না তুমি না, তোমাকে, তুমি কফি খাবে, তুমি কফি খাবে? ওরে বাবা, মিমিকে একটা বিস্কুট দে। যাও যাও, বিকু খেয়ে আসো, বিকু খেয়ে আসো, যাও দাদা বিকু দেবে, যাও যাও যাও। আয় আয় আয়, বিকু দেবে, আয় 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 আমার সঙ্গে, আয় আমার সঙ্গে আয়, চ চ চ চ, বিকু দেবে দাদা। ওই যে একটা বিস্কুট দে, এইদিকে এইদিকে। তুমি বাইরে যাবে? খাও, একটু বিস্কুটটা খাইয়ে নিয়ে বাইরে নিয়ে যাস, একটু অনেকক্ষণ বাইরে যায়নি, তাড়াতাড়ি খেয়ে নাও। ওখানে বসো, ওখানে বসো, ওখানে বসো, বসো বসো বসো, ও তো খাও খাও খাও, তুমি ভালো মেয়ে তো, খাও। ঠিক আছে, কফিটা খেয়ে নিই, তারপরে আবার আসছি। বাবা, এ তো ভিডিও চালিয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে দেখছি। তুমি সরো সরো সরো, আমি খাবো না, সরো যাও খাও। এই কফি ঠান্ডা হয়ে গেল, সরো, কফি ঠান্ডা হয়ে গেল। না না না, উঠো উঠো উঠো, তাড়াতাড়ি উঠো। যাই হোক, অনেকক্ষণ পরে আবার ক্যামেরা অন করলাম, আর এখন বাজে রাত 11টা। সারাদিন আর ভালো লাগছে না, মাথা প্রচণ্ড যন্ত্রণা করছে। ভেবেছিলাম যে ফেসবুকে লাইভে আসবো, ভিডিও দিলাম, কিন্তু লাইভে আসলাম না, মাথাটা খুব যন্ত্রণা করছে। গ্যাস হয়ে গেছে প্রচণ্ড, গ্যাসেতে মাথা এখানে খুব যন্ত্রণা করছে। কালকে ঘরে গ্যাসের ট্যাবলেটও নেই, কথাও বলতে পারছি না, এত কষ্ট হচ্ছে। তো চলো এখন ঘুমাই, ঘুমিয়ে পড়বো, কোনো ওষুধও নেই খাওয়ার, কী করবো বুঝতে পারছি না, একটা ওষুধও নেই ঘরে। কথাগুলো মনে হয় শোনা যাচ্ছে না, আসলে আমার মুখ প্রচণ্ড ব্যথা করছে, মানে মাথা ব্যথা করছে, মুখ ব্যথা করছে, কানগুলো গরম হয়ে যাচ্ছে। তো ব্লগটা শেষ করা হয়নি বলে এর জন্য আবার ক্যামেরাটা অন করলাম। তো চলো সবাইকে টাটা, নতুন আবার একটা ব্লগের সঙ্গে দেখা হচ্ছে।